মানুষ সেখানে শুধু দিনে যেতে পারবে, রাত্রে সেখানে থাকতেও পারবে না। 3 নম্বর এলাকা বানিয়েছে সাস্টেইনেবল ইউজ জোন। এইখানে বিভিন্ন ক্যাটাগরির জঙ্গল আছে, সেখানে স্থানীয়দের কিছু সম্পদ থাকবে, এই মানুষ সেখানে শুধু দিনে যেতে পারবে। 4 নম্বর এলাকাটাকে তারা বানিয়েছে রেস্ট্রিক্টেড জোন। এই রেস্ট্রিক্টেড জোন নাকি বিভিন্ন জীব বৈচিত্র্য আছে, ওই রেস্ট্রিক্টেড জোনে কেউ যেতে পারবে না। এখন আমাদের প্রশ্ন হলো, এই রেস্ট্রিক্টেড জোনটা নিয়ে এখানে মানুষ কেন যেতে পারবে না? তাহলে কি সেখানে আপনারা আমেরিকার ঘাঁটি বানাচ্ছেন? আমার সেন্ট মার্টিনে ওই 4 এলাকায় ভাগ করে রেস্ট্রিক্টেড জোনে তাহলে আপনি আমেরিকার ঘাঁটি বানাচ্ছেন। বাংলাদেশকে ব্যবহার করে ওরা ভারতকে কন্ট্রোল করার, মায়ানমারকে কন্ট্রোল করার, চীনকে কন্ট্রোল করার, বিভিন্ন এলাকাকে কন্ট্রোল করার একটা পায়তারা করছে। চিন্তাটা করেন, বাংলাদেশের মানুষ তো বোকা না, বুঝতে পারেন আমরা বছরের পর বছর এই সেন্ট মার্টিনে গেলাম, সারাদিন থাকলাম, রাত্রে থাকলাম, কোথাও কোনো সমস্যা নাই, তখন জীবদের কিছু হয় নাই। এখন ওই রেস্ট্রিক্টেড এলাকায় বিশেষ জীব জানোয়ার চলে আসলো যে মানুষ আর ওখানে থাকতে পারবে না। দেখেন, বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার বা বাংলাদেশকে ব্যবহারের জায়গা বানানোর চেষ্টা করবেন না। আমরা দেশ একটা স্বাধীন দেশ, আমাদের দেশকে আস্তে আস্তে অন্যান্য দেশের কাছে তুলে দিবেন না, আমেরিকার হাতে তুলে দিবেন না। আপনি নোবেল পেয়েছেন, নোবেল পাওয়া পর্যন্ত আপনি থাকেন, আমার দেশকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, আমার দেশকে নিয়ে আপনি ষড়যন্ত্র করতে পারবেন না। এই রেস্ট্রিক্টেড এলাকা বলতে আমরা কিছু মানতে চাই না, আমরা বলতে চাই মানুষ সব জায়গায় যাবে। আমার দেশকে হাতিয়ার বানানোর চেষ্টা করছে, আমরা এটা চাই না। আমরা সবসময় সুন্দর সোনালী বাংলাদেশ চাই, যে দেশে মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে, মানুষ ব্যবসা করতে চায়, ব্যবসা হালাল, সহযোগিতা করতে হবে, সরকার মানুষকে সহযোগিতা করবে, লেখাপড়ার জন্য সহযোগিতা করবে, চিকিৎসার জন্য সহযোগিতা করবে, সুন্দরভাবে বেঁচে থাকতে সহযোগিতা করবে। মানুষ কেন বাটপার হবে? মানুষ ডাকাতি কেন কখন করে জানেন? যখন মানুষ